সেটা একটু দেখেন। অ্যাডভার্বের বিষয়গুলো, অ্যাডভার্বের বিষয়গুলো আমি একেবারে আপনাদেরকে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য ট্রাই করবো যে অ্যাডভার্ব থেকে কি পড়বেন। প্রথমত আসেন, অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে একটা নাম, কারণ এটার একটা নাম। এবং অ্যাডভার্ব সাধারণত হোল স্কেল বি কে মডিফাই করে। তাহলে এ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটা মানে হচ্ছে অ্যাডভার্ব, আরেকটা বি মানে হচ্ছে ভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব সাধারণত এই তিনটা বিষয় কি করতে পারে? মডিফাই করতে পারে, এক্সট্রা করে তথ্য দিতে পারে। এটা হচ্ছে অ্যাডভার্বের কনসেপ্ট। এরপর হচ্ছে এলওয়াই যুক্ত কনফিউশন গুলো। এলওয়াই যুক্ত কনফিউশন এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে এলওয়াই থাকলে যে অ্যাডভার্ব হবে তাই না। এলওয়াই থাকলে সেখানে যদি আমাদের নাউনের সাথে এলওয়াই থাকে সেটা অ্যাডজেক্টিভ, আর যদি কখনো ভার্ব কিংবা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকে তখন সেটা অ্যাডভার্ব। এই এলওয়াই যুক্ত বিষয়গুলো পড়বে। দেন হচ্ছে আমাদের এই যে প্যাডের টেকনিকটা তো পড়বেন, প্যাডের টেকনিকটা তো পড়বেন। দেন হচ্ছে আমাদের এমপিটি এর একটা সিকোয়েন্স আছে, এমপিটি এর একটা সিকোয়েন্স আমরা আপনাদেরকে পড়াই। এম মানে হচ্ছে ম্যানার, পি মানে হচ্ছে প্লেস, টি মানে হচ্ছে টাইম, আর মানে হচ্ছে রিজন। এম মানে হচ্ছে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে হচ্ছে রিজন। এই যে একটা সিকোয়েন্স আছে, এমপিটি এর একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আপনারা একটু পড়বেন। আবার বলছি এমপিটি এর একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আপনাদের পড়তে হবে হোল স্কেল বি আর ওই যুক্ত বিষয়গুলো পিআইডিটি, এরপর হচ্ছে এমপিটি এর। এই পাঁচটা, এই চারটা সিকোয়েন্স আপনাকে পড়তে হবে। দেন হচ্ছে আমাদের অ্যাডভার্ব একটা পজিশন আছে। অ্যাডভার্ব সাধারণত চারটা জায়গায় বসতে পারে, সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে, অক্সিলারি ভার্বের পরে, মেইন ভার্বের আগে। তবে শেষে থাকলে সেই সমস্ত টাইম অ্যাডভার্ব হয়, ভার্বের পরে থাকলে সেই সবসময় অ্যাডভার্ব হয়। এটা হচ্ছে ওভারঅল বিষয়। এর বাইরে আপনার অ্যাডভার্ব আর দরকার জানার দরকার নেই। এই 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 কয়েকটা বিষয় হচ্ছে আপনি অ্যাডভার্ব থেকে একটু জানবেন এখন।